নামটা বললেই ঝলমলে একটা মুখের হাসি, আত্মবিশ্বাস আর গালে বিখ্যাত ডিম্পল। বিয়ে হওয়ার আগেই মা হওয়ার বড় পদক্ষেপ নিয়েছিলেন। ম্যাচ ফিক্সিং কাণ্ডে হুমকি, ফোন, ধমক কোনো কিছুই ঢলাতে পারেনি তাকে। আর্মি ম্যানের রক্ত বইছে তো শরীরে, তাই ভয়কে জয় করতে তিনি ভালোই জানেন। একটা তাজা হাওয়ার মতো, একটা প্রথম আল্টিমেট ক্রাশ, যিনি প্রেমে হেরেছেন, জীবনে লড়েছেন, তবু থেমে থাকেননি। আজ শোনাবো বলিউড কুইন প্রীতি জিন্টার কথা। প্রীতি জিন্টা 1975 সালের 31শে জানুয়ারি হিমাচল প্রদেশের সিমলা জেলায় এক রঘুরু গ্রামে জন্ম। পাহাড়ি রোদের মতো ঝলমলে একটা মেয়ে। বাবা দুর্গানন্দ জিন্টা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা। মা নীল প্রভা ও দুই ভাইকে নিয়ে একটা সুখী ফ্যামিলি। কিন্তু চিত্র বদলে গেল বাবা মার অ্যাক্সিডেন্টের পর। প্রীতির যখন 13 বছর বয়স, বাবাকে হারালো এই মেয়েটা। আর মা বিছানা নিলেন 2 বছরের জন্য। আর মাত্র 13 বছর বয়সে প্রীতি হয়ে গেল পরিবারের আশ্রয় এবং ভরসা। ছোট থেকে প্রীতি ছিলেন লড়াকু মেয়ে। স্বপ্ন ছিল বাবার মতো আর্মি অফিসার হবেন। স্কুল কলেজে তিনি ছিলেন ডিবেট চ্যাম্পিয়ন। ইংরেজি ও সাইকোলজিতে ডবল গ্রাজুয়েশন, ক্রিমিনাল সাইকোলজিতে মাস্টার্স। এই মেধা নিয়ে তিনি চাইলে তো অধ্যাপিকা হতে পারতেন, কিন্তু ভাগ্য বলল, তুমি তো পর্দায় আলো ছড়াতে জন্মেছ, এ তোমার জায়গা নয়। হঠাৎ মাথায় কি ভূত চাপল। জিনিয়াস প্রীতি জিন্টা হাঁটতে শুরু করলেন এক অনিশ্চিত পথে। মডেলিংয়ে। কি ভাবছেন এরপর রাতারাতি জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন তিনি? আজ্ঞে না, এখন তো মাত্র শুরুই হলো। একবার এক পার্টিতে পড়ে যান নামিদামি অ্যাডভার্টাইজ এজেন্টের নজরে। অডিশন দিয়ে হয়ে গেলেন বিজ্ঞাপনের মুখ। সেটা কোন বিজ্ঞাপন জানেন? পার্ক চকলেটের সেই টুইস বালি বাইট, বক কার্ড চুল, দিল খোলা হাসি আর দু চোখে ভরা দস্যিপনা। চকলেটের একটা কামড় আর পুরো দেশ প্রেমে পড়ে গেল। আমরা তো প্রীতি জিন্টাকে চিনেছিলাম সেই চকলেটের বিজ্ঞাপনে। এরপর টিভিতে এলো লিরিল, সেই পাহাড়ি ঝর্ণা, সবুজ জামা পরা প্রীতি জিন্টা। সত্যি মানুষ তাকিয়ে তাকিয়ে দেখত প্রীতি জিন্টাকে। বিজ্ঞাপনে যখন প্রীতি স্বপ্ন দেখতে দেখতে বড় হয়ে উঠতেন, তখন মধ্যবিত্ত কিশোরীরা নিজেদের স্বপ্নগুলোকে খুঁজে পেতেন প্রীতির চোখে। প্রীতি জিন্টার প্রথম দিকের বিজ্ঞাপনগুলো সত্যি 90 দশকের ছেলেমেয়েদের জন্য একটা নস্টালজিয়া, একটা রঙিন যুগের শুরু। 90 দশকে এভাবে বিজ্ঞাপনে ছেয়ে গেছিল প্রীতি জিন্টার মুখ। বলতে পারেন সেই সময় ভারতের ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছিলেন প্রীতি। তাকে রিপ্লেস করা অসম্ভব। এই বিজ্ঞাপনগুলি প্রীতি জিন্টাকে পৌঁছে দিয়েছিল বড় পর্দায়। 1998 সালের মণি রত্নম তাকে লঞ্চ করেছিল দিল সে ছবিতে, শাহরুখ খানের সাথে প্রথম ছবিতেই প্রীতি জিন্টা ফায়ার্ড। মনে পড়ে দিয়া জলে যা জলে। লতা মঙ্গেশকরের কণ্ঠ আর এআর রহমানের সুর, সেই আগুনে ঘি ঢেলেছিলেন প্রীতি। এই সিনেমায় মেয়েটি প্রেমে পড়েছে, তারপর তো চলেছে দ্বন্দ্ব, প্রেমের আকর্ষণ, আতঙ্ক মিলেমিশে একাকার। অভিনেত্রী সেই দ্বন্দ্বকে কি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন পর্দায়। তখন বলিউডের গানে শুদ্ধ নাচ, মাতাল করা এক্সপ্রেশন এর আগে খুব একটা দেখা যেত কই। প্রীতি জিন্টা দাঁড় করেছিলেন সেই স্ট্যান্ডার্ড। এই গানে কেউ খুঁজে পেয়েছিল তার প্রেমিকাকে, কেউ ভুলে যাওয়া চিঠির গন্ধ, আবার কেউ খুঁজে পেয়েছিল নিজেকে। হার্ডলি 20টা মিনিটের স্ক্রিন টাইম পেয়েছিলেন, আর তাতেই ছিনিয়ে নিয়েছিলেন পুরো লাইমলাইট। প্রথম ছবিতেই জিতে নিয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কার। এরপর একে একে সোলজার, চোরি চোরি, চুপকে চুপকে, কাল হো ইয়া না হো, কভি আলবিদা না কেহনা। প্রতিটি সিনেমাতে তার হাসি ও তার গালে টোল দিয়ে মানুষের উইকনেস দিন দিন বাড়িয়ে গেছেন প্রীতি জিন্টা। কত রকমের চরিত্র, তত রকমের প্রীতি জিন্টা। সেই সময় ভার্সিটাইল অভিনেত্রী কজন ছিলেন বলুন তো? এই জন্য আমজনতার কাছে প্রীতি জিন্টা দূরের কেউ ছিলেন না। নিজের করে নায়িকার ছবি কল্পনা করে নিতে পারতেন মানুষ। তাকে দেখে লালসা তৈরি হতো না পুরুষদের মনে, বরং তিনি ছিলেন সেই ক্রাশ যাকে সহজেই মনে করা যায়, হাত বাড়ালেই ছোঁয়া যায়, নদীর পাশে বসে গল্প করা যায়। সত্যি বলতে কি, প্রীতি জিন্টার প্রতি এক অদ্ভুত উইকনেস ছিল 90-এর ছেলেদের। আসলে প্রীতি জিন্টা হেয়ার স্টাইল হোক কি জিন্স টপ, তার গালে ডিম্পল একাই একুশ অভিনেত্রীকে মাত দিতে সক্ষম। বলিউডের বাকি হিরোইনরা যখন হিরোদের ছায়ে থেকেছেন, তখন প্রীতি নিজেই হয়ে উঠেছেন রোশনি। তিনি সবসময় ছিলেন বোল্ড এবং সাহসী।
এই তো 2003 সালের ঘটনা। ভারতীয় ক্রিকেট ম্যাচ ফিক্সিং নিয়ে দুনিয়া তোলপাড়। বড় বড় তারকাদের নাম জড়িয়েছিল এই ঘটনায়। কানেকশন ছিল আন্ডারওয়ার্ল্ডের সাথেও। পুরো গ্ল্যামার ওয়ার্ল্ড গুটিয়ে গিয়েছিল ভয়ে। একমাত্র প্রীতি সাহস করে আদালতে সাক্ষী দিয়েছিল। সত্যি প্রীতি ভয় পায়নি। এক পার্টিতে এসেছিল, তার কানে গোপন ফিসফাস, তিনি যা শুনেছিলেন সরাসরি ম্যাচ ফিক্সিং এর ইঙ্গিত ছিল। সেই সময়টা অনেকেই উপদেশ দিয়েছিলেন মুখ বন্ধ রাখার জন্য, নয়তো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রীতি জিন্টা ভয় পাননি। আসলে আর্মি ম্যানের রক্ত বইছে তো শরীরে, তাই ভয়কে জয় করতে তিনি ভালোই জানেন। প্রীতি জিন্টার সাহসিকতার জন্য প্রীতি জিন্টা পেয়েছিলেন গডফ্রেস মাইন্ড অফ স্টিল অ্যাওয়ার্ড পুরস্কার। অবশ্য সাহসিকতার প্রমাণ তিনি দিয়েছিলেন এর আগেও। ছেড়ে কথা বলেননি নিজের বয়ফ্রেন্ডকে। সময়টা 2005। প্রীতি জিন্টার জীবনের কালো অধ্যায় বলা যেতে পারে। বিখ্যাত ব্যবসায়ী নেস ওয়াদিয়ার সাথে প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রীর। অভিষেক ও ঐশ্বর্যের বিয়েতে একসাথে উপস্থিত ছিলেন তারা। এমনকি প্রীতির জন্মদিনে নেসের দেওয়া রাজকীয় পার্টি তার সাথে দুজন হয়ে উঠেছিলেন বলিউডের পাওয়ার কাপল। 2008 সালে মোহিত বর্মন নেস ওয়াদিয়ার সাথে মিলে কিনেছিলেন পাঞ্জাব কিংস 11। বিয়ের কথা ও পাকাপাকি। কিন্তু তারপর খবর এলো সম্পর্ক ভেঙে চুরমার। শোনা যায় ওয়ানখেড়ে স্টেডিয়ামে তাকে নাকি নেস নিজে বলেছিলেন প্রীতির মতন সামান্য অভিনেত্রী তার মতো বিজনেসম্যানের কিছুই করতে পারবে না। প্রীতির হাত ধরে অসভ্য ভাষায় গালিগালাজও করেছেন। গ্যালারিতে ভর্তি লোকজন লজ্জায় লাল। প্রীতি জবাবটা দিয়েছিলেন থানায় 2014 সাল নাগাদ, যিনি সোজা নেসের বিরুদ্ধে ও একাধিক এফআইআর দায়ের করেন পুলিশের কাছে। এরপর নেসের সাথে সমস্ত পার্সোনাল সম্পর্ক ছিন্ন করেন চিরতরে। যদিও ঘনিষ্ঠরা বলেন সম্পর্কে ঘুণ বহু আগেই ধরেছিল। 2009 সালের একটি পার্টিতে নাকি নেস প্রকাশ্যে চড় মেরেছিলেন প্রীতিকে। ঠিক তারপরেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন নায়িকা। প্রভাব পড়েছিল মারাত্মক। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাই তো নিজেকে শক্তপোক্ত করতে একই বছর 34তম জন্মদিনে এক অভিনব কাজ করলেন। অভিনেত্রী নিজেকে দিয়েছিলেন এক প্রাইসলেস গিফট। আঁকড়ে ধরেছিলেন 34টি বাচ্চাকে। ঋষিকেশের এক অনাথ আশ্রম থেকে 34টি শিশুকে দত্তক নেন তিনি। তাদের জামাকাপড়, পড়াশোনা থেকে মেডিকেল খরচ সবকিছু দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। প্রত্যেক বছর নিয়ম করে দুবার তাদের সাথে দেখা করতে আসেন। আজ 16 বছর পরেও অন্যথা হয়নি এই নিয়মের। প্রীতি জিন্টা বরাবরই বোল্ড ও বেপরোয়া। চোরি চোরি চুপকে চুপকেতে আজ থেকে 24 বছর আগে সারোগেট কি জিনিস তা শিখিয়েছিলেন আমজনতাকে। বাণিজ্যিক ছবি এরকম চরিত্র প্রথমবার হিট করে ওই ছবিতে পতিতার ক্যারেক্টারে অভিনয় করেছিলেন। সেই সময় এই ক্যারেক্টারে প্লে করা সত্যি চ্যালেঞ্জ ছিল বস। তবে তার চেয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছিলেন বাস্তব জীবনে। 2016 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন জিন গুডেনাফকে। অনেক চেষ্টাতেও যখন তারা বাবা মা হতে পারলেন না, তখন প্রীতি সারোগেটকেই বেছে নিয়েছিলেন। হ্যাঁ, প্রচুর মানুষ প্রচুর কথা তখন বলেছিল, কিন্তু প্রীতি জিন্টা তোয়াক্কা করেননি। 2021 সালেই যমজ সন্তানের বাবা মা হন তারা, জয় এবং জিয়া। প্রীতির 2 চোখের তারা। ভারত থেকে দূরে থাকলেও ভারতের সংস্কৃতির সাথে জুড়ে রেখেছেন সন্তানদের। তারা যতটাই মার্কিন ততটাই ভারতীয়। এখন তো প্রীতি গুরুতর বিজনেস ওম্যান। চলতি আইপিএলে তো তিনি ট্রেড করেছেন। জগৎকে দেখিয়ে দিয়েছেন হিরোইন মানে বিউটি উইথাউট ব্রেন নয়। হিরোইনরা সফল ব্যবসায়ী হতে পারে। এখন তাকে সেভাবে পর্দায় দেখা না গেলেও আইপিএলের মাঠে দর্শকদের কাছে একই রকম। বলিউডের কোনো পার্টি প্রোগ্রামে আসেন না খুব একটা। নিজেকে গুছিয়ে নিয়েছে নিজের মতো করে। তারপরেও প্রীতি জিন্টা প্রমাণ করে দিয়েছেন, জীবন যতটা কঠিন হোক না কেন হাসিটা ধরে রাখলে সব সম্ভব। তিনি বলিউডের চুলবুলি নায়িকা, কিন্তু বাস্তব জীবনে যোদ্ধা। কখনো সম্মানের খাতিরে আদালতে দাঁড়িয়েছেন, আবার কখনো মাঠে দাঁড়িয়েছেন নিজের দলের জন্য। এমনকি দাঁড়িয়েছেন সমাজের পাশে নিরলসভাবে। আজ তিনি আলো ঝলমলে জগৎ থেকে একটু দূরে, কিন্তু তার হাসিটা তার চরিত্রের শক্তি, আর তার জীবন যুদ্ধ হয়ে উঠেছে অনেকের প্রেরণা। তিনি আমাদের বারবার শিখিয়েছেন, জীবন আপনাকে ভেঙে দিলে আপনি তা সুন্দর করে গড়তে পারেন। বলিউডে আর কি তৈরি হবে প্রীতি জিন্টার মতো এমন এক অভিনেত্রী? অবশ্যই কমেন্ট করে জানাবেন।